বপন করা যায়। ঠিক আছে, এই যে এগুলা দেখতেছেন, এগুলা চেনেন আপনারা? এটার নাম কি? আর এটার নাম কি তাইলে? ওটাও গ্যাস, এটাও গ্যাস, মিললো না। ঠিক আছে, এটা হচ্ছে এলপিজি গ্যাস। ঠিক আছে, আর এটা ফায়ার এক্সটিংগুইশার, আগুন নিভানোর যন্ত্র। এটা হচ্ছে আগুন নিভানোর যন্ত্র। ঠিক আছে, ওই বোতল না, গ্যাস না, এটার নাম হচ্ছে ফায়ার এক্সটিংগুইশার, যে আগুন নিভানোর যন্ত্র। ঠিক আছে, এই আগুন নিভানোর যন্ত্র আবার অনেক ধরনের হয়, 4 ধরনের হয়। একটা ওয়াটার টাইপ, একটা ফোম টাইপ, একটা CO2 কার্বন ডাই অক্সাইড, আর একটা ডাইকেমিক্যাল পাউডার। এইখানে দুইটা আছে, এটা দেখা যাচ্ছে না, এটা হচ্ছে CO2 কার্বন ডাই অক্সাইড। এইটা দিয়ে ইলেকট্রনিক জিনিসের, যে ইলেকট্রনিক জিনিস, এসি, ফ্রিজ, কম্পিউটার, ল্যাপটপ, এইরকম যে ইলেকট্রনিক দামি জিনিস থাকে সেটা নির্বাপনের জন্য উত্তম এটা দিয়ে। আর এছাড়া সকল ধরনের আগুনই এটা দিয়ে, এগুলা দিয়ে নেভানো যায়। ঠিক আছে, এটা দিয়েও অনেক ধরনের আগুন নেভানো যায়, কিন্তু দেখা যায় যে কিছু আগুন পরবর্তীতে এটা দিয়ে নেভালে পরবর্তীতে আবার ধরে যায়। কিন্তু এটা দিয়ে সব ধরনের আগুনই নেভানো যায়। কিন্তু যদি আমি এই যে কম্পিউটার, ফ্রিজ, এসি এটা দিয়েও নেভাতে পারবো, কিন্তু পরে ওইটা আর ব্যবহার করা যাবে না। আর এটা দিয়ে নেভালে পরে পরবর্তীতে আবার সেই কম্পিউটারটা পার্টসটা যেটা পড়ে গেছে সেটা চেঞ্জ করে আবার ব্যবহার করতে পারবো। এটার একটা ব্যবহার পদ্ধতি আছে, কিভাবে ব্যবহার করতে হয়। আপনারা কেউ জানেন যে এটা কিভাবে ব্যবহার করতে হয়? কোনোদিন দেখেন নাই কিভাবে ব্যবহার করতে হয়? সেজন্য ব্যবহার জানতে হবে। যে আমার এখানে পর্যাপ্ত পরিমাণ আছে, কিন্তু আমি যদি ব্যবহার না জানি তাহলে কিন্তু কোনো উপকারে আসবে না। এইখানে দেখেন, এই যে এটা আছে, এই উপরেরটাকে বলে অপারেটিং লিভার। এটা দিয়ে এই ভিতরে এটা অপারেট করে। এটা চাপ দিলে ভিতর থেকে এই পাউডারটা বের হবে, বা এটাতে চাপ দিলে CO2 বের হবে। আর এখানে আছে একটা সেফটি পিন। এই সেফটি পিন দেওয়া মানে এটা সেফ আছে, এটার ভিতর থেকে যাতে বের না হতে পারে, কেউ যে চাপাচাপি করলেও যাতে বের না হয়। আর এটাকে বলে হাই প্রেসার পুশ, এটা দিয়ে পাউডারটা বা CO2টা বের হয়। আর এটাকে বলে ক্যারি হ্যান্ডেল, এক জায়গা থেকে আরেক জায়গা বহনের জন্য এই ক্যারি হ্যান্ডেলটাও ব্যবহার করতে হয়। আর এই পাশে আছে একটা মনোমিটার। এই মিটারে যদি প্রেসার থাকে, যে সবুজ দাগ আছে, সবুজ দাগ সোজা যদি হলুদ কাঁটাটা থাকে তাহলে এটা ব্যবহার উপযোগী। ঠিক আছে, আর এই CO2টা এই কাটা ইয়েতে এই মনোমিটারটা থাকে না। এই CO2টা আমাদের মাঝে মাঝে ওজন করে দেখতে হয় যে ইয়েতে ওজন ঠিক আছে কিনা। ওজন যদি কমে যায় তাহলে বুঝতে হবে ভিতর থেকে আমার কার্বন ডাই অক্সাইডটা বের হয়ে গেছে। এইভাবে ব্যবহার করতে হয়। ঠিক আছে, এইটা পরিস্থিতি। তারপরে এটার ব্যবহার, কিভাবে ব্যবহার করতে হয়। ব্যবহার, প্রথমে সেফটি পিনটা খুলতে হবে। এখানে সেফটি পিনটা, এখানে যেগুলো দেখা যাচ্ছে না জিনিস, এটাকে বলে কেবল টাই। ঠিক আছে, এটা দিয়ে এখানে লাগানো আছে যাতে যে কেউ সহজে ছিঁড়তে না পারে। প্রথমে এই সেফটি পিনটা একটু মোচড় দিলে পরে এটা ছিঁড়ে যাবে, এটা মোচড় দিলে এটা ছিঁড়ে যাবে। তারপরে এই সেফটি পিনটা বের করতে হবে। আর এটা এই দুইটা চাপ দিয়ে কিন্তু এই দুইটা চাপ দিয়ে কিন্তু এই সেফটি পিনটা খোলা যাবে না, নিচেরটা ধরে তারপর সেফটি পিনটা খুলতে হবে। অনেকে ভুল করে যে দুইটা ধরে সেফটি পিনটা খুলতে চায় কিন্তু আর খুলতে পারে না। এই দুইটা ধরলে পরে সেফটি পিনটা আরো টাইট হয়ে যায়। ঠিক আছে, সেজন্য নিচেরটা ধরে সেফটি পিনটা খুলতে হবে। হ্যাঁ, এটা একটু মোচড় দিলে পরে এটা ছিঁড়ে যাবে। তারপরে একটু আঙুল দিয়ে টান দিলে পরে বের হয়ে আসবে। তারপরে কি করতে হবে, আগুনের উৎসস্থলের দিকে তাক করতে হবে। এখানে বেল্ট আছে না, উল্টা করে লাগানো আছে, প্রতিটাই উল্টা করে আছে। ঠিক আছে,
এটা এইভাবে থাকবে, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। প্রথমে কি করতে হবে, এই সেফটি পিনটা খুলতে হবে, তারপরে আগুনের দিকে তাক করতে হবে। এই যে এখানে ধরতে হবে, হ্যাঁ ধরে এখানে ধরতে হবে, আর এইটা যে এরকম আগুনের দিকে তাক করতে হবে। তারপরে কি এই উপরেটা চাপ দিতে হবে, এই উপরেটা চাপ দিতে হবে। তারপরে যেখানে আগুন লাগছে সেইখানে প্রয়োজনে আমি এদিক ওদিকে ঘুরাবো, তাহলে এটা থেকে যে ম্যাটেরিয়ালস বের হবে, বের হয়ে আগুনটা নিভে যাবে, ঠিক আছে? আমরা এখন দেখাবো যে কিভাবে আগুন লাগলে নিভানো যায়। আর এখন তো বাসা বাড়িতে বেশিরভাগই গ্যাস সিলিন্ডারটা ব্যবহার করে। গ্যাস সিলিন্ডারটা আগে দেখাই নাকি? এখন গ্যাস সিলিন্ডার আমাদের সবার মধ্যে ধারণা আছে গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে বাস্ট হয়ে যায়। সবাই এটা ধারণা আছে না? গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে, আগুন লাগে কোথায়? গ্যাস সিলিন্ডারে লাগে না চুলায় লাগে? হ্যাঁ, এই সিলিন্ডারের কোথায় আগুন লাগে? লাগে সবসময় চুলার ওইখানে আগুন লাগে। চুলার ওইখানে যদি এরকম এই পাইপের মাথায় আগুন লাগে না, তাহলে পাইপের মাথায় আগুন লাগছে, আমি যদি এখানে বন্ধ করে দেই আগুন নিভে যাবে। তাহলে কি আমার গ্যাস সিলিন্ডারের কাছে আসছে আগুন? তাহলে বাস্ট হবে কিভাবে? এই গ্যাস সিলিন্ডারের আগুন লাগলে যদি গ্যাসটা বের হতে পারে, তাহলে কোনো সময়ই এই সিলিন্ডারটা বাস্ট হবে না, কখনো বাস্ট হবে না যদি গ্যাস বের হতে পারে। আর গ্যাস সিলিন্ডারটা বাস্ট হয় কোন সময়? দেখা যাবে অনেক বড় আগুন হয়ে গেছে, আগুনের ভিতর এই গ্যাসের সিলিন্ডারটা পড়ে গেছে, কিন্তু গ্যাসটা বের হতে পারতেছে না, তখন দেখা যাবে সিলিন্ডারটা বাস্ট হতে পারে। যে কিন্তু বাস্ট হওয়ার আগে কি হয়, যে ফুটবল খেলতে খেলতে কি হয়, শেষে ফুটবলের সামনের দিকে আসতে বলেন, আপনারা তো একটা ড্রেসে নাই। ওই রকম সেম এই গ্যাস সিলিন্ডারটা ওকে আসতে বলেন। হ্যাঁ, যখনই দেখবো যে গ্যাস সিলিন্ডারটা আকার আকৃতি পরিবর্তন হচ্ছে, তখন এইটা আমরা ওইখান থেকে সরে আসবো, তখন ওইটা বাস্ট হতে পারে। তাছাড়া যদি গ্যাসটা সারাদিন বের হয় কিন্তু এটা আগুনের মধ্যে পড়ে গেছে, তাও এটা বাস্ট হবে না, ঠিক আছে? হ্যাঁ, আর তারপরে এখন এই গ্যাস সিলিন্ডারটা রান্না যে আমরা চুলা ধরাবো, চুলা ধরানোর আগে দরজা জানালা খুলে দেব। দরজা জানালা না খুলে দিলে হয় কি, এই যে এখানে আমরা লাগাইছি না, এটা লাগাইছি, অনেক সময় ওইখানে লুজ থাকে, আবার চুলার ওইখানে লুজ থাকে, বা হচ্ছে চুলা দেখা যায় সঠিকভাবে বন্ধ করে না, তখন হালকা হালকা গ্যাস বের হয়। গ্যাস বের হয়ে রুমের মধ্যে গ্যাসটা ভরে যেতে পারে। তখন কি আমরা যদি ম্যাজের কাঠে জ্বালাই বা ইলেকট্রিকের সুইচ দেয়, তখন স্পার্কিং হয়, স্পার্কিং হয়ে ওইখানে একটা বিস্ফোরণ ঘটে। বেশিরভাগই এই ধরনের ঘটনা ঘটে যে গ্যাস বিস্ফোরণ হয়, এইভাবে গ্যাস বিস্ফোরণটা হয়, ঠিক আছে? সেই জন্য যে আমরা চুলা ধরাতে গেলে তার আগে দরজা জানালা খুলে দেব, তারপরে আমরা চুলা ধরাবো। আর যদি গ্যাসের গন্ধ পাই, কোনো সময়ে আমরা মেজের কাঠি বা ওইখানে ইলেকট্রিক সুইচ দেব না, আগে দেখবো যে কোথা থেকে গ্যাস বের হচ্ছে। প্রয়োজনে আমরা দরজা জানালা খুলে দিয়ে আরো একটু ওয়েট করবো, 15-20 মিনিট ওয়েট করবো, তারপরে আমরা চুলা ধরাবো, ঠিক আছে? এখন আমরা দেখাবো যে গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে পরে কিভাবে নেভাতে হয়। এই যে এরকম ধরে না, এইরকম ধরছে, আপনি যায় যে এখানে বন্ধ করে দেন, নেমে গেল না? আর কি করে আমাদের মা খালারা কি করে, ওইখানে আগুন ধরছে, ওই এক চিল্লানি দিয়ে একবার চলে যায়, কিন্তু আগুন কি হয়, আরো ধরে যায়। কিন্তু এখানে চুলার ওইখানে আগুন ধরছে, আপনি এখানে বন্ধ করে দেন। আর এটার উপরে কোনো সময় থালা বাটি কাপড় চোপড় কিছুই রাখা যাবে না, ঠিক আছে? চুলা থেকে একটা নির্দিষ্ট দূরত্বে রাখতে হবে। আসেন, আপনারা আসেন, একদম এটা বন্ধ করেন, এটা বন্ধ করে দেন, ঠিক আছে? হয়েছে, ঠিক আছে? এইভাবে বন্ধ করতে হবে, ঠিক আছে? এইভাবে বন্ধ করে দিলে, ঠিক আছে? এইভাবে বন্ধ করতে পারেন।
ওইটা একটু শেষ পর্যন্ত একটু পাইপে থাকে তো। ঠিক আছে, হালকা থাকতে পারে, কিন্তু তখন কি করতে হবে, আমার পাইপটা ভাঁজ দিলে পরে আগুনটা নিভে যাবে। ঠিক আছে, যারা ব্যবহার করে তাদের একটু যারা নতুন তারা একটু। এছাড়াও কি করতে পারে, যে এই রকমের যে ধরছে না, তখন কি করব, এই যে আমরা এই পাইপটা ভাঁজ দিব, এই যে 2-3 ভাঁজ দিলে পরে তখন এই যে এরকম চাপ দিয়ে ধরবো, ভালো করে ধরবো, তখন কিন্তু গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাবে, আগুনটা নিভে যাবে। যান। এখানে না, এখানে দাও তো এটা। জোরে জোরে করে চাপ দিতে হবে। ঠিক আছে, শক্ত করে ধরতে হবে। তারপরে যদি এটাও যদি পুড়ে যায়, ঠিক আছে, অনেক সময় এই পাইপটাও পুড়ে যায়, পাইপটা পুড়ে যায়, তখন কি পাইপ পুড়ে এখানে মাথা চলে আসে, তখন আমরা কি করব, এই যে এরকম এটা আগুন ধরতেছে, ঠিক আছে, তখন করবো কি, আমরা এই পিছনে যাব, পিছনে গিয়ে এরকম এই যে এরকম ধরবো। ঠিক আছে, অনেকে করে কি এরকম আগুন দিয়ে এরকম আগুন দেয় আর বের করে, কিন্তু তখন কিন্তু আগুন ধরতে থাকবে। এইরকম আমরা যাই এমন ভাই একটু ধরে রাখবো, তাহলে আগুনটা একবারে নিভে যাবে। না, আগুন পড়বে না। এইখানে এই দেখেন, এখানে যে মাথা আছে, মাথা থেকে 1 থেকে 1.5 ইঞ্চি দূরে থাকে আগুন। হ্যাঁ, এটা মাথা থেকে 1 থেকে 1.5 ইঞ্চি দূরে আগুন থাকে। এই যে আঙুলটা কিন্তু এইভাবে দেওয়া যাবে না, এইখানে দেওয়া লাগবে। ঠিক আছে, এইভাবে দিতে গেলে পরে আগুন হাতে আগুন লাগবে। এই যে না না, ম্যাডাম আপনার কাপড় ঠিক যারা ব্যবহার করেন তারাই বেশি। কাপড়টা ঠিক করতে হবে। এখানে একটা সাবধানতার, মহিলাদের বিষয়ে সাবধানতার বিষয়ে কাপড় ঠিক করতে হবে। কাপড়টা সাবধানে নিয়ে তারপরে যেতে হবে, না হলে আবার কাপড়ে ধরে যাবে। কাপড় আগে সামলায় নিতে হবে। হ্যাঁ হ্যাঁ, কাপড় সাবধানে নিতে হবে মহিলাদের। ধরেন ধরেন, রাহেলা খালা, আমাদের রাহেলা খালা জানতো। ধরেন বরাবর নিয়ে যাবেন। হ্যাঁ, এই তো হয়ে গেছিল। খালা 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 দিবে, নাড়াচাড়া করে দরকার। আমি যে একটু বলতে অত ভয় পালে আর কি কাম হবো। গরম হয় নাই, গরম হবে না তো, এটা দেখে
না 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 এই দেখেন এটা আছে এরকম করলে খুলে তারপরে যে এটা আছে না, এটা দিয়ে কার্বন ডাইঅক্সাইড খায় নিছেন। হ্যাঁ আরেকবার হ্যাঁ মানে আর ওইটা যখন কার্বন ডাইঅক্সাইড ওর আশেপাশে এটা হচ্ছে CO2 ঠিক আছে, এটা হচ্ছে খোলা জায়গায় কার্যকর কার্যকর ঠিক আছে। এখানে কাছে দেখি নিচ্ছে একটু দূরে হলে পরে নিবে না এগুলো তখন ভালো প্রোডাক্টটা ওইখানে। আগে আগে তুমি এটা ডানাতে ধরো, এটা রাখো রাখো আগে ডানাতে হ্যাঁ ঠিক আছে 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 ম্যাম ঠিক আছে হয়েছে। আর দুই একবার ধরলে বাড়ি ঠিক আছে। এখানে হচ্ছে 3 কেজি তো 5 কেজি যেগুলা সেগুলা আর একটু হন ওইটা ধরার হচ্ছে ভালো রাখো। 5 কেজি আগুন ধরাক আগে আগুন ধরাক পাবলিকের সাহস বেশি হয়ে গেছে ভাই। ট্রেনিং সাকসেসফুল। ধনঞ্জয় আসো। হ্যাঁ আগুন তো নিবে নাই, আপনি দূরে থাকেন, আরো কাছাকাছি খুব হয়ে গেছে। ধরুক শেষ, গ্যাস শেষ নাকি? হ্যাঁ ওইটা এবার পাউডার দেখা দিচ্ছে ঘুরাও উপরে চাপ দিয়ে ফ্রি গ্যাস খাবো না রে ভাই। না 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 আপনার হয় না কিন্তু আগুনে যা তাক চলে এইখানে পারবে এইখানে কতক্ষণ না নিতে ধরে রাখছে তোমার কোনো কাজ নেই বালিতে টেকনিক শেখেন আগে কি দিয়ে নিবেন বালুর সাথে এটা কাটতে হবে বালু বালু